গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি প্রীতি। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজ হচ্ছে রিসেপশনের ব্লগ। দেখে নাও, এটা আমার ফুল লুক। আমার রিসেপশনের সঙ্গে রাখির লুকটাও দেখে নাও। তো আমার রাখির লুকটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টসে জানিও। আর ব্রাইড গ্রুমকে একটু পর দেখাচ্ছি, তার আগে ডেকোরেশনটা দেখে নাও রিসেপশনের। ব্রাইড অ্যান্ড গ্রুমের এন্ট্রির মুহূর্ত ছিল ওইটা। ব্রাইড অ্যান্ড গ্রুমের আমি অন্য একটা ভিডিও ভালো করে ক্যাপচার করেছি, যেখানে খুব সুন্দরভাবে দুজনকে দেখানো হয়েছে। চলো দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্টস করে জানিও। মুহূর্তে রিসেপশন পার্টি জমে উঠেছিল। মনে হচ্ছিল যে আমাদের বাড়ি কন্যাযাত্রী কখন আসবে, তাদের সাথে দেখা হবে, সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। ব্রাইড গ্রুম এন্ট্রি করছিল, ওই ভিডিওটা স্ক্রিনে শো করানো হচ্ছে, তো খুব ভালোভাবে দেখে নাও। ফটোগ্রাফারের নাম, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু স্ক্রিনে শো হচ্ছে। কেউ যদি বুক করতে চাও করে নিতে পারো। আমাদের বাড়িতে ফটোগ্রাফি খুব সুন্দরভাবে করেছিল অনবদ্য, তো তোমরা করতেই পারো বুক। আমার রাখির একটা মিষ্টি মুহূর্ত। এরপর কন্যাযাত্রী আসবে বলে ফুল নিয়ে দাঁড়িয়েছিল, তো আমি দেখিয়ে দিচ্ছিলাম যে কারা কন্যাযাত্রী চলে এসেছে, সবাই চলে এসেছিলো, তো খুব মজা হচ্ছিল। আর তারপর আমি একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি, তখন সবাই স্ন্যাক্স খাচ্ছিল। এরপর রাত্রে ডিনার করতে বসে গিয়েছিলাম, তো আর কিছু সেরকম ভিডিও করিনি। তো এরপর পাপিয়া, জয়দা, জামাইবাবুরা সবাই খাচ্ছিল, তো সেই মুহূর্তে একটা আমি ভিডিও ক্লিপ করে নিয়েছি। ভাইপোকে স্টেজে নামানো হলেই ডান্স করতে শুরু করে দেয়। বিয়ের রিসেপশন 2 দিনই খুব সুন্দর ডান্স করেছে ভাইপো। আর স্টেজ দেখে তো ভাইপো আর থাকতে পারে না, ডান্স করতে চলে আসে, এইটুকু ছোট বাচ্চাটা। তো আমরাও ডিনার করার পর ডান্স করেছি। তো ব্লগটা একটু ছোটোই হয়ে গেল, সেরকমভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি। তো ব্লগটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। পাশের বেল আইকনটা ক্লিক করে দেবে, নতুন ব্লগলে নোটিফিকেশন পেয়ে যাবে। শেষে কিছু আমি পিকচার অ্যাড করে দিচ্ছি, দেখে নাও। টাটা। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো।